ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই চিকেনের রেসিপি। এই রেসিপি গ্রীষ্মকালের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। আর এই রেসিপি আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস আর বিরিয়ানির সাথেও খেতে পারবেন। দেখুন, দই চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 15 পিস রসুন, 1 ইঞ্চি আদা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ 4টে টুকরো করে নিয়েছি। এগুলো আমি সমস্তকে একসাথে মিক্সিং জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ছাড়াই মশলাটা পেস্ট করে নিচ্ছি। এখন মশলাটা আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে এই রেসিপি রিফাইন্ড অয়েলেও তৈরি করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য পরিমাণ দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে তারপর ফোড়নটা দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। সমস্ত মশলার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিং জারের মধ্যে যতটুকু মশলা লেগে রয়েছে সেটা আমি পরে জল দিয়ে ব্যবহার করে নেব। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। মশলাটা আমি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য জল। ওই মিক্সিং জারের মধ্যে মশলাটা যেটা লেগেছিল তার মধ্যে জল দিয়ে দিলাম। মশলাটাকে আমি 8 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দই চিকেন বানানোর জন্য বোনলেস বা উইথ বোন যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন। দই চিকেনটা ভালোই হয়, যেটা ব্যবহার করবেন সেটাতেই ভালো হয়। মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে চিকেনটাকে আমি আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে ঢাকা দিয়ে মিনিট 7 মতো আমি রেখে দেব। মিনিট 7 পর আমি চলে এসেছি। দেখুন, চিকেন থেকে কিন্তু সামান্য পরিমাণ জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি আবারও একটু চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কোচানো। এখানে আমার ছোট সাইজের টমেটো ছিল বলে আমি 2টো দিয়েছি। আপনাদের কাছে বড় থাকলে একটা দিলেই হবে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি চান লঙ্কাটা কুচিয়ে বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এবার সব কিছুকে দিয়ে আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটাকে আমি 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন, টমেটোগুলো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে আর চিকেনটা কিন্তু সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি আবারও 6 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন, চিকেন থেকে যে জল বেরিয়ে এসেছে সেটাতেই মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, টমেটোটাও এখন একেবারে নরম হয়ে গেছে। আর এখানে আমি কোচানো টমেটো ব্যবহার করলাম। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করে নিতে পারেন। আর এই রেসিপি কিন্তু লো ফ্লেমে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে তৈরি করে নিলেই খুব কম সময়েই এই রেসিপি তৈরি হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। আর টক দইয়ের মধ্যে দিয়েছিলাম 1 টেবিল স্পুন চিনি আর দইটা নিয়েছিলাম 4 টেবিল স্পুন। দইয়ের পরিমাণটা এখানে বেশি রাখবেন, যেহেতু দই চিকেন তার কারণে। দইয়ের সাথে আমি চিনিটা দিয়ে ফেটিয়েছিলাম এই কারণেই যে দইটা ফেটানোর সাথে সাথে চিনিটাও মেল্ট হয়ে যাবে।
আপনারা চাইলে দইটা দেওয়ার পর ওপর থেকে চিনিটা ব্যবহার করে নিতে পারেন। এবার দইয়ের বাটিতে একটু জল দিয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম, তারপরেও আমি আর একটু জল দিয়ে দিলাম। আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে, বেশি এই রেসিপিতে জল ব্যবহার করতে লাগে না, তাই আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে 2 মিনিটের জন্য তৈরি করে নিলাম। দেখুন, দই চিকেন এখন কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য ধনেপাতা কোচানো। আমি এখানে ধনেপাতা কোচানো ব্যবহার করেছি, আপনারা চাইলে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন ধনেপাতার পরিবর্তে। এবার আমি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখন দই চিকেন রেসিপি আমার একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন যে এই রেসিপির মধ্যে বিশেষ কিছু মশলা পড়ে না, তাই গরমের জন্য এই রেসিপি একেবারে পারফেক্ট রেসিপি। এই রেসিপি তৈরি করে দেখুন, এর কিন্তু স্বাদ ভীষণ সুন্দর হয়। দই চিকেন কীভাবে বানাবেন সেটা তো দেখেই নিলেন। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার দেওয়া রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না যেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।